আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে স্যামসাং S03s। হ্যাঁ, তো এটা মোবাইলটা মূলত সমস্যা হচ্ছে মোবাইলটা চালু হইতেছে না। হ্যাঁ, তো আই চার্জার লাগালাম, দেখেন আই চার্জ মানে পাওয়ার সুইচ প্রেস করলে কোনো চালু হয় না, মোবাইলটা মূলত ডেড। হ্যাঁ, তো আমরা আই চার্জার লাগাইছি, আই চার্জার আমরা রিপোর্টটা কি আসে দেন, যে আই চার্জার লাগাইলাম, আই চার্জার রিপোর্টটা আসতেছে 0.6। এই যে 0.6, তো 0.6 আসলে আপনার প্রাইমারি এবং সেকেন্ডারি কোনো শর্ট নাই, কিন্তু বাকলাই শর্ট আছে কিনা সেটা কিন্তু আপনি আই চার্জার বলতে পারবো না। আই চার্জার না, ওইটা পাওয়ার সাপ্লাই কাজ লাগবে। তো পাওয়ার সাপ্লাই সেন্সর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কাজটা করে থাকি। তো এই মোবাইলটার মূল সমস্যা কী, এক্স্যাক্টলি কী কারণ হয়েছে বা কেন হয়েছে আর কী করতে হবে এটা আমি বলে দিতেছি আপনাদেরকে। হ্যাঁ, তো দেখেন মোবাইল যখন পাওয়ার সুইচ প্রেস করে দেন 0.8 আইসা আটকা দিছে, পাওয়ার সুইচ ছাইড়া দিলাম, 0 চলে আসছে। আবার পাওয়ার সুইচ প্রেস করি, পাওয়ার সুইচ প্রেস করলে আবার 0.6 পাওয়ার সুইচ ধরে রাখলাম, দেখেন 0.6 থেকে 0.9, আবার কি আসতেছে 0.9 0.6, আবার আবার 0.9, আবার সাইডে দিলাম, 0 চলে আসছে। এমতো অবস্থায় আপনার মোবাইলটা 90% শিওর থাকতে পারেন যে আপনার সিপু থেকে সমস্যা। আর একটা জিনিস আপনি চেক করতে পারেন, যেহেতু এটা 6357 CRB পাওয়ার আইসি, তো আপনি বুট সিকোয়েন্সটা চেক করতে পারেন। আমার বুট সিকোয়েন্সের ভিডিও কিন্তু এর আগের ভিডিও দেওয়া আছে, আপনি মানে বাগবলি বা এলডিসি সেকশনে কোথাও শর্ট আছে কিন্তু দেখতে পারেন। যদি শর্ট না থাকে তাহলে আপনি সিপু রিবুল করে দিন, 100% হয়ে যাবে। সিপু রিবুল করার পর না হইলে এমটিকের 6765 বি সিপিউ, হ্যাঁ সিপু রিবুল করার না হইলে আমি সিরিবুল করেন, ইনশাল্লাহ হয়ে যাবে।